যে কোনো ব্যক্তির লগ্ন সাপেক্ষে বা রাশিমান যদি লগ্নমানের থেকে বেশি থাকে তাহলে রাশির সাপেক্ষে নবম ভাব অর্থাৎ ভাগ্যভাব বা ধর্মভাবে যদি রবি এবং চন্দ্র একত্রে বসে থাকে তাহলে কিন্তু মারাত্মক হয়ে গেল। তার ভাগ্যহীন অবস্থা আসবেই, সে ভাগ্যহীন, অর্থাৎ সে তার চেষ্টার দ্বারা যতটুকু পথ অতিক্রম করতে পারত তার 1/3ও পারবে না। ভাগ্যের সঙ্গে চেষ্টা থাকতে হবে, তো তবে তো কর্মে ফল দেবে। পারবে না, কিছুতেই পারবে না। সে যতই যা বলুন, এটা শাস্ত্র। এখানে ইউটিউব আর ফেসবুক আর টিভিতে বা খবরের কাগজে রবিচন্দ্র একত্রে থাকলেই তার একটা মারাত্মক সুন্দর, মানে মারাত্মক নয়, একটা সুন্দর অবস্থার সৃষ্টি হয়, এটা একদম ভুল কথা। রবি এবং চন্দ্র যদি ভাগ্যভাবে থাকে তাহলে একটা না একটা গ্রহ কিন্তু শত্রু ঘরে বা বিরুদ্ধ ঘরে পড়ে গেল। তার উপরে দেখতে হবে তারা কোন নক্ষত্রে পড়েছে এবং রবির থেকে 15 ডিগ্রির মধ্যে চন্দ্রের অবস্থান কিনা, এগুলো বিচার্য বিষয়। এর সঙ্গে আরও বিচার্য কিছু বিষয় আছে, তবে এটা একদম মানে সুচিন্তিতভাবে শাস্ত্রগতভাবে ভাগ্যহীন যোগ বা ভাগ্যহীনা যোগ। এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে যতই লেখাপড়ার চেষ্টা, ফোর্স অ্যাপ্লাই, টাকা পয়সা খরচা, সোর্স ধরা, যাই কিছু করুক না কেন, তার ব্যবসায় উন্নতি, কর্মোন্নতি কিছুই হবে না, হতাশাগ্রস্ত জীবন হতে বাধ্য। এই জায়গাতে হয় রবি নয় চন্দ্র, কাকে কে বিরুদ্ধ করে পড়ে গেল, কার অবস্থাটা খারাপ হয়ে গেল, সেটা বিচার বিশ্লেষণ করে যদি শাস্ত্রীয় প্রতিকারে দেওয়া যায়, এবং শাস্ত্রীয় প্রতিকার মানেই সবসময় 20-30 হাজার টাকা নয়। সাধারণ মধ্যবিত্ত মানুষ বা নিম্নবিত্ত মানুষের জন্যই অনেক রাস্তা আছে। সেগুলোর থেকে সাময়িক উন্নতি হলে পরেই তখন আরও ভালো রেমেডিতে যাওয়া যেতেই পারে। আমি করে থাকি। প্রাথমিকভাবে সে কিছুটা এগোতে পারলো, সে একটা নিঃশ্বাস ফেলার পর্যায়ে এলো, অর্থাৎ প্রশ্বাস গ্রহণ করার পর্যায়ে এলো, রাত্রে নিশ্চিন্তে ঘুমটা শুরু হলো, তারপরে আরও ভালোর কথা ভাবতে পারবে। তো সুতরাং এই জায়গাটাও কিন্তু মানুষকে জানিয়ে রাখলাম যে রবিচন্দ্র যদি রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে কোথাও নবমভাবে পড়ে থাকে, অর্থাৎ ভাগ্যস্থান বা ধর্মস্থানে পড়ে থাকে, তাহলে সে দুর্ভাগ্য পীড়িত বা দুর্ভাগ্য পীড়িতা হয়ে গেল। সেখানে শত চেষ্টাতেও তার কিন্তু উন্নতি হবে না। এই অবস্থার থেকে বেরিয়ে আসার জন্য শাস্ত্রীয় প্রতিকার যেতে হবে। এবং আবার বলছি, এই শাস্ত্রীয় প্রতিকারে আমি বহু মানুষের কর্ম করে তাদেরকে সফলতা দিতে পেরেছি, ওই আমার মিষ্টি কালিমার পায়ের তলায় বসে কর্মক্রিয়াদি করে। এবং তার জন্য কোথাও কিন্তু 20-25 হাজার টাকা খরচা করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। খুব সামান্য স্বল্প খরচাতেও মানুষ এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেন। তারপরে আরও ভালো কি করে হবে সেটা পরবর্তী সময় বিচার করে এগোতে পারবেন।